বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর জন্য। ষষ্ঠ শ্রেণীর লেসন 7 সম্পর্কে আমি আজকে আলোচনা করব। এই আলোচনার মধ্যে একটি কবিতা রয়েছে, তার অর্থ সহ আমি আলোচনা করব। তোমরা অর্থটা জানতে পারবে এবং এ থেকে শুরু করে A4 পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোরও আলোচনা থাকছে এবং সেগুলোতে কিভাবে তুমি উত্তরগুলো করতে পারো সে বিষয়েও ধারণা দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, তার আগে একটু বলে নিই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার অধিকাংশ ভিউয়ার্স আপনারা আমার ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লিসন। লিসন 7 পার্ট 7, হোল্ডিং হ্যান্ড, হাত ধরা। After completing the lesson, student will be able to এই পাঠটি শেষে ছাত্রছাত্রীরা recognized word and stage one word in sentences শব্দ বুঝতে পারা বা চিনতে পারা এবং বাক্যে শব্দের উপরে জোর দেওয়া। recognized intonation in sentence বাক্যে স্বরভঙ্গি বুঝতে পারবে। understand and enjoy বুঝতে পারবে এবং উপভোগ করতে পারবে। stories and poem গল্প এবং কবিতা। activity A listen and read শোনো এবং পড়ো। holding hand হাত ধরা। লিওনার এম লিঙ্ক হোল্ডিং হ্যান্ড কবিতাটি লিখেছেন। elephants walking হাতিরা হাঁটছে along the trail সারি ধরে। আর হোল্ডিং হ্যান্ডস হাত ধরে বাই হোল্ডিং টেইলস লেজ ধরে। ট্রাঙ্কস অ্যান্ড টেইল লম্বা সুর এবং লেজ। আর হ্যান্ডি থিং কাজ করার জিনিস। হোয়েন এলিফ্যান্টস ওয়াক ইন সার্কাস রিংস যখন হাতিরা হাঁটে সার্কাসের বলয়ে। অ্যান্ড হোয়েন দে ওয়াক ইট নেভার ফেল এবং যখন তারা হাঁটে তখন কখনোই তারা পতিত হয় না, অর্থাৎ পড়ে যায় না। দে আর হোল্ডিং হ্যান্ড তারা হাত ধরে। বাই হোল্ডিং টেইল লেজ ধরে। অ্যাক্টিভিটি A1 রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস দলের মধ্যে কবিতাটি আবৃত্তি করো। ইন পেয়ার্স অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি তারপর জোড়াই এবং এরপর এককভাবে। Activity 2 Look at the following word নিম্নোক্ত শব্দগুলোর দিকে তাকাও, এখানে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে। Each word has more than one meaning প্রতিটি শব্দের একের অধিক অর্থ রয়েছে। The meaning in which a word has been used in the poem is given কবিতায় কোন শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে তা দেওয়া হলো। Can you think of any other meaning or meanings তুমি কি অন্য কোনো অর্থ বা আরো অধিক অর্থ ভাবতে পারো? ট্রাঙ্ক the long nose of an elephant ট্রাঙ্ক হচ্ছে হাতির লম্বা যে নাক সেটির কথা। রিং a round confined area in which animals or peoples perform or compete একটি লম্বা আবদ্ধ জায়গা যেখানে প্রাণী অথবা মানুষ তাদের বিভিন্ন পারফরম্যান্স অর্থাৎ প্রতিযোগিতা পরিবেশন করে। There are seats around the outside of the ring for the audience দর্শকদের জন্য তার চারপাশে বসার আসন থাকে। For example, a circus ring or a boxing ring উদাহরণস্বরূপ যে সার্কাস হয় এই সার্কাসের যে গোল বৃত্ত অথবা যে বক্সিং হয় এই বক্সিং এর গোল বৃত্ত। অ্যাক্টিভিটি A3 নাও ম্যাচ দ্য ওয়ার্ড অ্যাবভ উইথ দ্য পিকচার বিলো এখন উপরের যে ওয়ার্ডগুলো রয়েছে এই যে ওয়ার্ডগুলো সম্পর্কে তুমি জানলে এই ওয়ার্ডগুলো এই নিচের ছবির সঙ্গে মিল করতে বলা হয়েছে। এখানে দেখো একটা পিকচার দেখা যাচ্ছে, এই পিকচারে দেখা যাচ্ছে যে টেলিফোন বাজতেছে, তাহলে এটা হবে রিং। এবং এরপরে তুমি যেটি দেখতে পাচ্ছ এটিকে
ট্রাঙ্ক বলা হয়। তারপর এখানে দেখতে পাবে যে হাতের যে আংটি বলা হয় রিং, এটিকেও রিং বলা যায়। আবার এই যে গাছের যে গুড়ি এটাকে বলা হয় হচ্ছে ট্রাঙ্ক। ওকে, আই থিংক তুমি বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি A4, ক্যান ইউ মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড। তোমার বইয়ের মধ্যে এই সেন্টেন্সটি অন্যভাবে পাবে যে মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করা। এখানে তুমি যে ওয়ার্ডগুলো বসালে এটি দিয়ে বাক্য তৈরি করার কথা এখানে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে লেসন 7 সম্পর্কে আলোচনা। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে তুমি পরবর্তী ভিডিও সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।